গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও ভালোই আছি। আর দেখো সকাল, সকাল উঠে গেছি। উঠে গিয়ে কিন্তু একদম স্নান-টান করে নিয়েছি। বাসি কাজ যা করার মানে তোমার বিশেষ করে বাসন ধোয়া আর বাসি জামাকাপড় কাচা যেগুলো থাকে সেগুলো সব করে নিয়েছি। নিয়ে নিজে স্নান করে নিয়েছি। আর আজকে তো পুজো নেই, অম্বুবাচী। তো ৩ দিন তো ঠাকুর পুজো করতে নেই, ঠাকুর ছুঁতে নেই এ সমস্ত। তো সেইজন্য দেখো এইগুলো কয়েকটা জামাকাপড় চেয়ারের উপরে কাল থেকে রাখা ছিল, গোছানো হয়নি। তো সকালবেলা আমি তোমাদের তো বলেছি আমি বিছানাটাকে একটু হাত দিয়েই বালিশগুলোকে গুছিয়ে টান করে একটু চলে যাই। পরে যখন যেদিন সময় পাই সেদিন সকালবেলাতে সম্পূর্ণ কাজ করে তারপর ওদিকে যাই রান্নাঘরের দিকে। কিন্তু আজকে সকালে ভাবলাম যে স্নানটা করে নিই। আর এত গরম পড়েছে না, ভীষণ গরম লাগছে। তার জন্য কাজে কোনো এনার্জি পাওয়া যাচ্ছে না। তো সেইজন্য সকালবেলা যেহেতু মুখ-টুখ ধুলাম, বাথরুম-টাথরুম গেলাম তো ভাবলাম যে একবারে স্নান করে নিই। আর পুজোর তো কোনো আজকে পুজো-টুজো নেই। তো সেই কারণে পুজো আ মানে করছি না। তো সেইজন্য ভাবলাম যে চা, জলখাবার যা কিছু করার সেটা পরেই করব আরকি। মানে স্নানটা করে নিই তারপর। স্নান করে অনেকটা ফ্রেশ লাগছে। তো দেখো এখন আমি মোটামুটি ঘরগুলোকে একটু গুছিয়ে দিলাম, জামাকাপড়গুলো গুছিয়ে দিলাম আলনাতে। আর এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি এই ছবিগুলো কেন করি না জানো? আমার ঘরে না লাইটটা একদম উল্টো দিকে। আর ঘরটা একদম ধোঁয়াশা মনে হয়। তারপরে অন্ধকার মনে হয় কখনো। তো সেইজন্য আর মানে সেই কারণে হয় না ঠিকঠাক করে করা আমার। পুরো ঘরটাও দেখা যায় না। এমন যেদিক দিয়েই ক্যামেরা রাখি না কেন পুরো ঘরটা দেখা যায় না। তো দেখো এই লাইটটা যেমন অপোজিটে আছে বলেই এইদিকে কিন্তু লাইটের আলোটা পড়ছে। আর ওইদিকে কিন্তু লাইটের আলোটা পড়ছে না। তো যাই হোক ওই ঘরের কাজ হয়ে গেল। এবার দেখো ছেলেদের ঘরটাতে ছেলের ঘরে চলে এসেছি। এখন এই ঘরটাকে একটুখানি গুছিয়ে দিই। তো এখন তো সেরকম কেউ থাকে না এই ঘরে। তো একটুখানি গুছিয়ে দিলাম মানে ঝেড়ে নিলাম আরকি। আর এদিকে দেখো সোফাটাকেও ঝেড়ে নিলাম। তো একটু ঠিকঠাক করে নিচ্ছি। নিয়ে এবারে ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো। আর বললাম না আর আমার হাসব্যান্ড বলছে যে, "ঘর-দোর আর আজকে মুছতে হবে না। পরিষ্কার এই যে পুজো-টুজো নেই। আর তাছাড়াও তোমার অত খাটনি করা ঠিক না। তো সেইজন্য আজকে আর ঘর মুছবো না।" আর আমি জানো তো দিনের মধ্যে বলতে গেলে ৫০ বার ঘর ঝাড় দিতেই থাকি। মনে হয় যেন একটু কিচকিচ করছে বা জামাকাপড় ছাদ থেকে নিয়ে আসি, তারেই মেলি। তারপরেও মনে হয় যেন কিচকিচ করছে মানে মোছামুছি করলে তো মানে গুছালে। তো ঝাড়াঝাড়ি করলে তো তারপরে আবার ঘর মুছি। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। প্রেশার কুকারে আমার হয়ে গেছে ছোলাটা সেদ্ধ, ছোলার ঘুগনি করব। তো এখন দেখো ছোলাটাকে সিদ্ধ করে ঢেলে নিয়েছি বাটির মধ্যে। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো ঘুগনি রেসিপি এগুলো তো সবাই জানি আমরা করতে। তারপরেও যেহেতু আমি করছি আর যেহেতু লাইফস্টাইল ব্লগ তো যেটা করছি সেটাই দেখাই। তো দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর মসলাটা আমার আগে থেকে কড়াই ছিল। আর ছোলার জলটাকে ছেঁকে নিয়েছি। যতটুকু পরিমাণ লাগবে সেটা দেব, বাকিটা দেব না। তো দেখো ছোলা তো মানে জল টানতে টানতে পারে না সেরকম। তো জলটা থেকেই যায় যতই মাপ করে দিই না কেন। তো দেখো এখন আমি ছোলার ঘুগনিটা করছি। তো তার জন্য ১ম এ আমি আলুটাকে একটু লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর তোমার পেঁয়াজটা দিব। দিয়ে ভাজা হয়ে গেলে মসলাটা দিয়ে করব। তো এই তো। তো বেশ কয়েকদিন আম, রুটি, তারপরে আম, দই, চিড়ে এই সমস্ত খাওয়া হলো। তো কালকে আজকে মানে ছেলে বলল যে, "মা কালকে একটু ঘুগনি করো তো।" তো সেইজন্য আমি রাত্রিবেলাতেই মানে মটরের ঘুগনি করেছিল। কিন্তু আমার মটরটা কখন শেষ হয়ে গেছে অত খেয়াল ছিল না। তো ছোলা ছিল ঘরে যেহেতু আমরা ছোলা ভেজানো প্রতিদিনই প্রায় খাই। তো সেইজন্য আমি কালকে ছোলা একটু বেশি করে ভিজিয়ে দিয়েছিলাম। তো সেইটারই এখন ঘুগনি করে নেব। মুড়ি দিয়ে খাবে বলেছে। মটরের ঘুগনিটা হলে কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়। আবার মুড়ি দিয়েও খাওয়া যায়। তো ছোলার ঘুগনিটা রুটি দিয়ে ভালো লাগে না। তো সেইজন্য ঠিক করেছি আজকে মানে মটরের ছোলার ঘুগনি, মুড়ি এগুলোই খাওয়া হবে ব্রেকফাস্টে। আর তারপরে তো রান্নাবান্না যা করার করবই। তো দেখো বন্ধুরা আমি ১ম এ আলু পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপরে মসলাটাকেও ভেজে নিলাম। আর আমার ঘরে আর টমেটো নেই। একটা টমেটো ছিল তো আজকে আমি আলু, বেগুন, বড়ি দিয়ে সবকিছু দিয়ে ঝোল করব একটা দুপুরবেলাতে। তো একটা টমেটো আছে তো সেই ঝোলটাতে দিতে হবে। তো সেইজন্য আর মসলার মধ্যে তো টমেটো পেস্ট করি তো সেটাই দেওয়া ছিল। পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা তার সাথে টমেটো পেস্ট। তো সেটাই দিয়ে দিলাম অল্প করে। আর সকালবেলার ঘুগনি করছি খুব যে একটা রিচ করব সেটাও না। বেশি মশলাপাতিও দেব না। দেখতেই পেলে অল্প মসলা দিলাম। দিয়ে এবারে কষে-টষে নিয়ে দেখো আমি মানে ঘুগনিটা মোটামুটি হয়ে গেল রেডি। সেদ্ধ তো হয়েই আছে। আর আলুটাও ভাপে সেদ্ধ হয়ে আছে। একটুখানি সামান্য ১ চিমটি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে নিয়ে যে ছোলার যে জলটা রেখেছিলাম আমি মানে ছোলা থেকে ছেঁকে আরকি। তো সেই জলটাই একটু করে দেবো যতটা পরিমাণ লাগে দিব। আর যদি সবটা লেগে যায় তাহলে দিব। আর যদি না লাগে তাহলে রেখে দেবো। একবারে দিব না। একবারে দিলে অনেক সময় ঝোল মতো হয়ে যায়। তো ঝোল ঘুগনি কিন্তু ভালো লাগে না। মুড়ির সাথে একটু মানে যেটা যেমন মটরের ঘুগনি কিন্তু ঝোল ভালো লাগে। আর ছোলাটা কিন্তু মাখাই খেতে ভালো লাগে।
তো দেখো রেডি হয়ে গেল আমার, তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি আমি। তো দেখো ছোলার ঘুগনি করে নিয়েছি। তো এটাই আমরা এখন সবাই মিলে মুড়ি দিয়ে খাবো। আর ছেলে তো তাড়া দিচ্ছে, "মা হয়েছে, হয়েছে, খিদে পেয়েছে।" তো যাই হোক অনেকটা টাইম লেগে গেল, ঘরের কাজগুলো করলাম। সেইজন্য তার আগে তো বাসন-টাসন ধুয়েছি, জামাকাপড় কেচেছি, স্নান করেছি, অনেকটা টাইম চলে গেছে। তো দেখো এখন রেডি হয়ে গেল। আর দেখো এখন আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো মুড়ি মেখে দিচ্ছি ১ম এ ওদের বাবার আর ছেলের। তো একটু তেল দিয়ে মুড়িটা মাখছি। আমাদের যতই ঘুগনি-টুগনি যা কিছুই করি না কেন একটু মুড়িটা তেল দিয়ে ভালো করে মাখতে বলে, তাহলে টেস্ট লাগে কিন্তু খেতে বেশ। শুকনো মুড়ি একদম থেকে একটু তেল দিয়ে মাখলে কিন্তু খেতে ভালো লাগে। জানি হয়তো বলবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমাদের এইভাবে খেয়ে অভ্যস্ত সবাই। তো যাই হোক যেটা মানুষের অভ্যাস হয়ে যায় তখন মানুষ সেভাবেই চলে। তো দেখো মুড়িটাকে ১ম এ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে ওর মধ্যে একটুখানি আলাদা করে বললাম প্লেটে দেবো। তো উম আর ভাবলাম যে থাক প্লেট আর লাগাবো না। এর মধ্যেই দিয়ে দিই। শুকনো, শুকনো ঘুগনি তো মটরের ঘুগনি ঝোল, ঝোল হয়, তো সেইজন্য সেটা বাটিতে দিতে হয়। কিন্তু এটা শুকনো একদম, তো মুড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি। তো ওরা মুড়ি দিয়ে খাবে আর একটু পেঁয়াজ কুচি দেবো। আর লেবুর রস দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু অম্বুবাচী তো টক, তিতো এ সমস্ত নাকি খেতে নেই। তো সেইজন্য লেবুটা আর দেবো না। ঘরে কিন্তু আছে, তা সত্ত্বেও আমি লেবু আজকে কাটিনি। তো একটু পেঁয়াজ কুচি কেটেছি, তো সেটা দিয়েই এখন ওদেরকে দিয়ে দেবো। আর ওদেরকে এই যে আর ওদের হয়ে গেলে আমি একটুখানি খেয়ে নেবো আগে। কারণ সকাল থেকে কিন্তু শুধু চা খেয়েছি, তোমাদেরকে সেটা আর দেখাইনি। চা আর ২ টো বিস্কুট খেয়েছি। আর এখন কিন্তু ১১টা বেজে পার হয়ে গেছে। তো সেই জন্য ভাবছি যে আগে টিফিনটাই করে নিই। হাসব্যান্ড তো বারবার বলছে, "আগে টিফিন করো, আগে টিফিন করো, তারপর অন্য কিছু করবে।" তো যাই হোক মোটামুটি হয়ে গেছে। আজকে রান্না-বান্নার সেরকম কোনো ঝামেলা নেই। তো দেখো ওদেরকে মুড়ি দিয়ে দিলাম। এবার আমার জন্য একটু মুড়ি মেখে নিচ্ছি। ঘুগনি দিয়ে খেয়ে নেবো। তারপরে রান্না-বান্না করব। তো তোমাদের বললাম আজকে উম রান্না বলতে ওই কিছুটা ঢেঁড়স আছে। ঢেঁড়সও নাকি খেতে নেই। তো ঘরে যেহেতু আছে শুকিয়ে যাবে একদম। তো ১ম দিন। কালকে আমরা অম্বুবাচী পালন করব। আজকে এমনি রান্না করছি। তো করছি ঢেঁড়স পাতুরি করব আরকি ঠিক করেছি। কাটাও হয়ে গেছে আমার। আর সজনে, আলু, বেগুন, বড়ি, টমেটো সব দিয়ে একটা ঝোল, ঝোল মতো করব। আর তার সাথে পাঁপড় ভেজে নেব। আর একটুখানি মটরের ডাল ভিজিয়েছি, তো সেটা বাটা করব। অ্যা স মানে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বাটলে নুন আর তেল দিয়ে ওটা কিন্তু বেশ ভালো লাগে, পোস্ত বাটার মতোই। তো পোস্ত তো অতটা নেই এখন, অল্প, অল্প পরিমাণ পোস্ত নিয়ে আসে। কোনো দিন খাওয়া হয় পোস্ত বাটা। আর পোস্ত বাটাটা যেহেতু আমরা পেঁয়াজ দিয়ে খাই, তো সেইজন্য আর তাছাড়া পোস্তটা মানে অনেকটা শেষও হয়ে গেছে। তো সেইজন্য ভাবলাম যে একটুখানি আছে ঘরে থাক, ওটা আর শেষ করব না, তো একটু ডাল বাটা করি। তো এই আপাতত মেনু ঠিক করে রেখেছি। তো দেখো সবাইকে দিয়ে দিয়েছি। এবারে আমার মুড়িটাও আমি নিয়ে নিলাম। নিয়ে এখন একটু খাবো। মুড়ি খেতে কিন্তু আমার মানে ভালো লাগে, কিন্তু অনেকটা টাইম লেগে যায় জানো তো? আর হাসব্যান্ড বসে আছে ওখানে খাচ্ছে, বলছে ভালোই লাগছে। আজকে একটু মুখ বদল, মানে প্রতিদিন তো বেশ কয়েকদিন আম, দই, গুড়, তারপরে তোমার এই সমস্ত চিড়ে এই সমস্ত খাওয়া হয়েছে। তো আজকে একটু মুড়ি, ঘুগনি তো বেশ ভালোই লাগছে খেতে। তো যাই হোক খাওয়াটা শেষের দিকে ওদের খাওয়া হয়ে গেছে। তো তারপরে রান্না-বান্না সবকিছু করব বন্ধুরা। তো আ আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা দেখো তাদেরকে বলছি প্লিজ একটু ভিডিওটা ভালো করে দেখো। শুধু না দেখে কমেন্ট করো না। ওই কমেন্টের কোনোই মানে হয় না। তো একটু হলেও দেখো ভিডিওটা। তো এই বলার ছিল। তো বন্ধুরা আজকে যেগুলো রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলেই তো ছিলাম। মানে ঢেঁড়সের পাতুরি সর্ষে বাটা দিয়ে, আর এই যে এটা মটর ডাল বাটা কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর নুন আর তেল দিয়ে মেখেছি, আর তার সাথে আলু, বেগুন, বড়ি, সজনে, টমেটো সব দিয়ে একটা ঝোল করেছি, তো সেটাই। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম।